আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি ভালোই আছেন। আমি অনেক ভালো আছি। যারা আমার চ্যানেলে একদম নতুন, অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলমোস্ট আছেন, অতি অবশ্যই ফার্স্ট থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল। আজ আপনার সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি, করাচিতে ফেমাস একটা ডিশ। সত্যি কথা বলতে রেসিপিটা অনেকটাই অথেন্টিক, অনেকটাই স্বাদযুক্ত আর সত্যি খুব ফ্লেভারফুল। তাহলে আর দেরি না করে আজই ট্রাই করেন। করাচির ফেমাস ডিশ হচ্ছে চিকেন কোরমা। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো চিকেন কোরমা। চিকেন কোরমা বানানোর জন্য আমি 1 কিলো চিকেনেরই কোরমা বানাবো। তার জন্য এখানে 500 গ্রাম পেঁয়াজ লাগছে। পেঁয়াজটা 1/2 করে খোসা ছাড়িয়ে ওয়াশ করে এই যে কাটিংটা যেভাবে করবো সেটা একটু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই। যেহেতু আমি 1 কিলো চিকেন কোরমা বানাচ্ছি, তাহলে ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু একদম পারফেক্টলি ঠিক আছে। আপনারা যদি চিকেনের পরিমাণ বাড়াতে পারেন তাহলে কিন্তু উপকরণগুলো কিন্তু একটু প্লাস করতে হবে। যদি একটু চিকেনের পরিমাণ কম হয় তাহলে কিন্তু উপকরণগুলো একটু মাইনাস করবেন, তাহলে কিন্তু পারফেক্টলি স্বাদ আসবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, চিকেন কোরমা বানানোর জন্য 300 গ্রাম টক দইকে খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। অতি অবশ্যই টক দইটা খুব একটা টক থাকলে হবে না, নর্মাল যে পাওয়া যায় না ওই দইটাই নিতে হবে। খুব ভালোভাবে ফাটিয়ে রাখতে হবে যাতে না দইয়ের মধ্যে গাঁটলি ভাব কিংবা দানা ভাবটা না থাকে। আচ্ছা ঠিক আছে, সাইডে রেখে দিয়েছি। এরপর হচ্ছে কড়াইয়ের মধ্যে, যেহেতু আমি 1 কিলো চিকেনের কোরমা বানাবো, তাহলে আমার 400 গ্রাম মতো রিফাইন তেল লেগেছে। 400 গ্রাম বলতে ওই 3 কাপের একটু বেশি। তারপরে হচ্ছে তেলটা গরম হলে এখানে স্লাইস করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু এখানে আমাদের ব্রাউন করে নিতে হবে, পেঁয়াজ যে বেরেস্তা যেরকম কালার হয় আর কি, টেক্সচারটা সেরকম। তারপরে হচ্ছে যখনই পেঁয়াজ বেরেস্তা হয়ে যাবে তখন একটা বড় চাকুনির সাহায্যে তুলে তেলটা একটু স্প্রেড করতে হবে। চেপে চেপে থাকলে কী হবে, তেলটা কিন্তু এক্সেস তেলটা কড়াইয়ের মধ্যে চলে আসবে আর পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ক্রিসপি ভাব চলে আসবে। ক্রিসপি ভাব পেঁয়াজটাই কিন্তু আমাদের দরকার, মোস্টলি ইম্পর্টেন্ট। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এক্সেস যে এই যে পেঁয়াজ বেরেস্তার মধ্যে অয়েলটা আছে সেটা কিন্তু একটু প্রেস করলে কিন্তু এক্সেস তেলটা কিন্তু কড়াইয়ের মধ্যে চলে আসছে। অতি অবশ্যই এই জিনিসটা কিন্তু আপনাদের করতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজের যে ক্রিসপি ভাবটা সেটা কিন্তু আসবে না। আরও একটা ছোট্ট টিপস দিই, পেঁয়াজটা একটা সাইডে রেখে যখনই ঠান্ডা হয়ে যাবে ওটা কিন্তু হাতের সাহায্যেও একদম গুঁড়ো করে নিতে পারেন, কিংবা হামাল দিস্তার সাহায্যেও কিন্তু এটা গুঁড়ো করে নিতে হবে। আচ্ছা, পেঁয়াজ বেরেস্তার কাজটা আমার কমপ্লিট। এরপর হচ্ছে ওই একই তেলের মধ্যে গ্যাসের ফ্লেম অতি অবশ্যই অফ করে দিতে হবে। ওই একই তেলের মধ্যে আমি ওই টক দইটা ফেটে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। তারই সাথে 2 টিস্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট, সাথে 2 টিস্পুন অফ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। আচ্ছা, এরপর হচ্ছে 1.5 চা চামচ মতো ধনিয়া পাউডার। তারই সাথে কালারটা আর একটু ব্রাইট করার জন্য 1/2 চা চামচের একটু বেশি হলুদের পাউডার। আর তারই সাথে কিন্তু 1 চা চামচের একটু বেশি জিরার পাউডার। আর তার সাথে কিন্তু কয়েকটা ছোটো এলাচ কিংবা সবুজ এলাচ 8 থেকে 10টা, মুখগুলো অতি অবশ্যই ফাটিয়ে দেবেন যাতে ফ্লেভারফুলটা বেশি হয় আর কি। আর তারই সাথে কিন্তু 6 থেকে 7টা লবঙ্গ। এরপর কি খুব একটা হাতের সাহায্যে খুব ভালোভাবে টক দই, সমস্ত মশলা এবং অয়েলের সাথে খুব ভালোভাবে কিন্তু আপনাদের মেশাতে হবে। রেসিপিটা খুব একটা যে খাটুনিদার ব্যাপার আছে সেটা না, একদম কুইকলি ইজি কিন্তু আপনার বাড়িতেই কম উপকরণ এবং কম সময় ধরে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন। অনেক রেসিপি যেটা হয় অনেক উপকরণ দিতে হয়, কষিয়ে কষিয়ে একের পর এক মশলা যাবতীয় দিয়ে তারপরে কিন্তু স্বাদটা আসে। এটা কিন্তু একদম কুইকলি, একদম সিম্পল উপায় থেকেই কিন্তু আপনারা বাড়িতে বসে রেস্টুরেন্ট, বড় বড় হোটেলের স্টাইলের কিন্তু চিকেন কাবাব বানিয়ে ফেলতে পারবেন। আচ্ছা, খুব ভালোভাবে কিন্তু এই মশলাটা কিন্তু মেশাতে হবে। আচ্ছা, মশলার টেক্সচারটা ঠিক এরকম স্টেজে হলে এই যে 1 কিলো পরিমাণে চিকেনটা খুব ভালোভাবে ওয়াশ করে পরিষ্কার করে ধুয়ে
পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম এই মশলার মধ্যে, মানে গ্রেভির মধ্যে আমরা অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে খুব ভালোভাবে মেশানোর পর গ্যাসের ফ্লেম এই স্টেজে অন করতে পারে। গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে রেখে কিন্তু আপনাদের 6 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। আচ্ছা, ঢাকাটা কিন্তু এখানে অফ করিনি। আর যেহেতু আমাদের 6 থেকে 7 মিনিট মতো খুব ভালোভাবে একবার ফুটিয়ে নিতে হবে, হাই ফ্লেমে কিন্তু অতি অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে নেক্সট স্টেপ আপনাদের অতি অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এই স্টেজে কিন্তু ওই যে 6 থেকে 7 মিনিট মতো হয়েছিল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটাই পানি বেরিয়েছে। যেহেতু চিকেন থেকে ময়েশ্চার বেরোচ্ছে, টক দইটার কারণে কিন্তু অতিরিক্ত ময়েশ্চার বেরোনোর কারণেই কিন্তু এই গ্রেভির মানে ঝোলটা যে সেটা দেখা যাচ্ছে। আমি কিন্তু পানি কোনো রকম অ্যাড করিনি। আচ্ছা, 6 থেকে 7 মিনিট মতো যখনই ভালোভাবে বলক এসে যাবে তখনই ঢাকাটা অফ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে আপনাদের ঘড়ি ধরে 13 থেকে 14 মিনিটের কাছাকাছি আপনাদের ওয়েট করতে হবে। তারপরেই হচ্ছে যখনই 14 মিনিট হয়ে যাবে তখনই স্টেজে অ্যাড করতে হবে জয়ফল আর জয়িত্রীর ফ্লেভারফুল মানে যে গুঁড়াটা হয় সেটা। আমি হাফ চামচের একটু কম অ্যাড করেছি। এতে কী হবে, চিকেন কোরমাটা স্বাদটা আর ফ্লেভারফুলটা একদম দারুণ আসে। আবারও কিন্তু ঢাকাটা অফ করে দিলাম ওই 6 থেকে 7 মিনিটের কাছাকাছি। তারপরে ঢাকাটা ওপেন করে বাকি যে আমাদের ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তাও বাকি আছে, ওটাই লাস্ট বাকি আছে আর কি। আর আস্তে আস্তে কিন্তু আমাদের চিকেনটাও কিন্তু গলতে স্টার্ট হয়েছে, মানে নরম হতে স্টার্ট হয়েছে। আর গ্রেভির ভাবটা কিন্তু অনেকটা ফার্স্টে যেরকম পাতলা ভাবটা ছিল, পাতলা ঝোলটার পরিবর্তে কিন্তু ধীরে ধীরে কিন্তু গ্রেভিভাবে পরিণত হবে। বাট বাকি যে ইনগ্রিডিয়েন্টসটা আছে যেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, ওটা দিলে তো একদম মাশাআল্লাহ দানাদার, মানে একদম দানা দানা ভাব চিকেন কোরমা রেডি হয়ে যাবে। তাহলে এই স্টেজে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু অলরেডি আমি হাতের সাহায্যে, খুব একটা ক্রিসপি হয়েছিল তো সেক্ষেত্রে হাতের সাহায্যে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু গুঁড়িয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে হামাল দস্তা ইউজ করতে পারেন। বেরেস্তাটা দেওয়ার পর কিন্তু 5 থেকে 6 মিনিটের কাছাকাছি কিন্তু আপনারা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে রাখলেই বুঝতে পারবেন চিকেন কোরমার গ্রেভিটা ধীরে ধীরে কিন্তু গ্রেভিভাবে পরিণত হচ্ছে। আচ্ছা, তারপরেই হচ্ছে আমাদের শেষের পথে কিন্তু চিকেন কোরমা। আর কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এই যে চিকেনের যে ঝোল ভাবটা আছে হালকা, সেটা কিন্তু একদম গ্রেভিতে পরিণত হবে। তারপরেই কিন্তু চিকেন কোরমা ফাইনালি রেডি হয়ে যাবে। তবে শেষে কিন্তু অতি অবশ্যই হাফ টিস্পুন আপনার একটু কম এলাচের গুঁড়া অ্যাড করলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, পুরোটাই অপশনাল, বাট আমি তো সাজেস্ট করবো দেওয়াটাই কিন্তু মাস্ট। তারপরে হচ্ছে খুব ভালোভাবে একবার স্টার করে নেব, আরও কিছুক্ষণ ওই 10 থেকে 15 মিনিট মতো ওয়েট করতে হবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু ফার্স্ট থেকে শেষ পর্যন্ত চিকেন কোরমাটা যে বানাচ্ছি কিন্তু সল্টটা অ্যাড করিনি, এই স্টেজে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে ওই দইয়ের ওপরেই কিন্তু সল্টটা অ্যাড করে দিতে পারেন। আমি অ্যাকচুয়ালি এই স্টেজে অ্যাড করলাম আর কি, যদিও বা ভুলে গিয়েছিলাম। তো দইয়ের ওপরেই কিংবা মিডিল পজিশনে চিকেনটা কষাতে কষাতেও আপনারা অ্যাড করতে পারেন। অতি অবশ্যই স্বাদ মতো সল্টটা অ্যাড করে দিলাম। এটা কিন্তু নর্মাল সল্ট ছিল। তারপরে ঢাকাটা অফ করে দিলাম, ওই যে বললাম 10 থেকে 12 মিনিটের কাছাকাছি ওয়েট করতে হবে। ঢাকাটা অফ করে দিলাম যাতে ওই যে এলাচের গুঁড়াটা অ্যাড করলাম যাতে ফ্লেভারটা একদম পুরো চিকেনের মধ্যে অ্যাবসর্ব হয়ে যায়। আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা আর টেক্সচারটা মাশাআল্লাহ অনেকটা সুন্দর, একদম হোটেল এবং রেস্টুরেন্টের মতো। করাচি শহরে ফেমাস ডিশ হচ্ছে চিকেন কোরমা। কি বাড়িতে বানাচ্ছেন তো অতি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি অনেকটাই টেস্টি লাগবে, অনেকটা লাজবাব লাগবে। এই চিকেন কোরমাটা রুটি, পরোটা, লুচির সঙ্গে দারুণ জমে যাবে। প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটাও অতি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে, মন জুড়িয়েছে, অতি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল কারাচি ফেমাস চিকেন কোরমা। আবারও দেখা হবে নেক্সট রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।